স্বাগতম। আজকে আমরা কোরআনের এমন একটা আয়াত নিয়ে কথা বলতে বসেছি যেটাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ সাক্ষ্য বা দ্য গ্রেটেস্ট টেস্টিমনি। আমাদের হাতে থাকা তথ্যের উপর ভিত্তি করে আজ আমরা এই একটা আয়াতের গভীরে ডুব দেব। ঠিক তাই। এটা সূরা আলে ইমরানের ১৮ নম্বর আয়াত। মানে অসাধারণ একটি আয়াত, কারণ এটা বিশ্বাস, যুক্তি আর মহাবিশ্বের যে কাঠামো তার মধ্যে একটা অবিশ্বাস্য যোগসূত্র তৈরি করে দেয়। তাহলে আজকের আলোচনার মিশনটা তো পরিষ্কার। আমরা শুধু এই আয়াতের অর্থটা জানব না, বরং বোঝার চেষ্টা করব কেন আল্লাহ, ফেরেশতা আর জ্ঞানী ব্যক্তিদের সাক্ষ্যকে একই কাতারে রাখা হলো। এর ধর্মতাত্ত্বিক গভীরতা থেকে শুরু করে ধরুন আধুনিক বিজ্ঞানের সাথে এর সংযোগ পর্যন্ত আমরা খতিয়ে দেখব। হ্যাঁ, আমার কাছে মনে হয় এই আয়াতটা যেন একটা সিঁড়ির মতো, যা আমাদের নিশ্চিত জ্ঞানের সর্বোচ্চ স্তরে নিয়ে যায়। বাহ, দারুণ বলেছেন। চলুন তাহলে সেই সিঁড়ি বেয়ে ওঠা শুরু করা যায়। চমৎকার। তাহলে সেই সিঁড়ির প্রথম ধাপ মানে আয়াতটা দিয়েই শুরু করি। অবশ্যই। প্রথমেই আমরা আয়াতটা শুনি, তারপরের অর্থ আর ভেতরের যে স্তরগুলো আছে সেগুলো এক এক করে খুলব। আয়াতটি হল সূরা আলে ইমরানের ১৮ নম্বর আয়াত। আমি তেলাবাত করছি। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। এর বাংলা অর্থটা যদি একটু সহজ করে বলেন। এর সহজ বাংলা অর্থ হল, আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে তিনি ছাড়া আর কোনো সত্য উপাস্য নেই, আর ফেরেশতারা এবং জ্ঞানীগণও এই সাক্ষ্য দেয়। তিনি ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠাকারী। তিনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। অনুবাদটা তো শুনলাম, কিন্তু প্রথম বাক্যটাতেই তো মনটা আটকে যায়। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন। সাধারণত তো মানুষ কোনো ঘটনার সাক্ষী হয় বা কোনো চুক্তির, কিন্তু এখানে স্রষ্টা নিজেই নিজের অস্তিত্বের সাক্ষী হচ্ছেন। এই বিষয়টা একটু ভাঙা যাক। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। দেখুন, সাক্ষ্য বা টেস্টিমনি দেওয়ার জন্য সেই বিষয় সম্পর্কে প্রত্যক্ষ আর চূড়ান্ত জ্ঞান থাকতে হয়, তাই না? হ্যাঁ, অবশ্যই। তো মহাবিশ্বে আল্লাহকে তার নিজের চেয়ে ভালো আর কে জানে? কেউই না। তাই তার সাক্ষ্যই হল সর্বোচ্চ স্তরের সাক্ষ্য, দি আল্টিমেট টেস্টিমনি। এটা কোনো শোনা কথা বা অনুমানের ওপর ভিত্তি করে দেওয়া সাক্ষ্য নয়। এটা হলো পরম জ্ঞানের ভিত্তিতে দেওয়া একটা ঘোষণা। আর তিনি তো শুধু কথাই সাক্ষ্য দিচ্ছেন না, তাই না? একদমই না। তিনি তার প্রতিটি সৃষ্টির মাধ্যমে মহাবিশ্বের প্রতিটি কণা দিয়ে এই সাক্ষ্যকে প্রতিনিয়ত প্রমাণ করে চলেছেন। আচ্ছা, তাহলে সিঁড়ির প্রথম ধাপটা হলো স্রষ্টার নিজের দেওয়া সাক্ষ্য, যা তার অসীম জ্ঞানের ওপর প্রতিষ্ঠিত। এরপরই আয়াতটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ এই সাক্ষ্যে তার সাথে আরও দুটো দলকে যুক্ত করা হয়েছে, ফেরেশতা এবং উলুল ইলম বা জ্ঞানী ব্যক্তিরা। ঠিক। ফেরেশতাদের বিষয়টা তো বোঝা যায়, মানে একদম। তারা আল্লাহর সৃষ্টি সরাসরি দেখে। হ্যাঁ, ফেরেশতারা আল্লাহর ক্ষমতা, তার শাসন, তার সৃষ্টিজগৎ এই সব কিছু সরাসরি পর্যবেক্ষণ করে। তারা তো আল্লাহর আদেশের বাইরে এক চুলও যায় না। তাই তাদের সাক্ষ্য হল প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য। তারা যা দেখে তারই সাক্ষ্য দেয়। এটা হল সিঁড়ির দ্বিতীয় ধাপ, সরাসরি দেখার মাধ্যমে অর্জিত জ্ঞান। আর এখানেই আমার কাছে সবচেয়ে অবাক করার মতো বিষয়টা আসে। ফেরেশতাদের পর একই বাক্যে একই কাতারে রাখা হয়েছে জ্ঞানী মানুষদের। ফেরেশতারা তো আল্লাহর নির্দেশ মানতে বাধ্য, কিন্তু মানুষকে তো স্বাধীন ইচ্ছা দেওয়া হয়েছে। সে বিশ্বাস করতেও পারে, নাও করতে পারে। ঠিক। তার মানে একজন মানুষ তার বুদ্ধি, যুক্তি আর গবেষণা ব্যবহার করে সেই একই সিদ্ধান্তে পৌঁছাতে পারে, যেখানে ফেরেশতারা পৌঁছায় সরাসরি দেখে। এটা তো জ্ঞানের এক অবিশ্বাস্য মর্যাদা। ঠিক। এই পয়েন্টটাই এই আয়াতের কেন্দ্রবিন্দু। আল্লাহ এখানে বলছেন যে তার একত্বের সাক্ষ্য তিনভাবে প্রতিষ্ঠিত হয়। প্রথমত, তার নিজের ঘোষণার মাধ্যমে। দ্বিতীয়ত, ফেরেশতাদের প্রত্যক্ষ দর্শনের মাধ্যমে। আর তৃতীয়ত, মানুষের বুদ্ধি আর গবেষণার মাধ্যমে। হ্যাঁ, মানুষের বুদ্ধি ও গবেষণালব্ধ জ্ঞানের মাধ্যমে। এর মানে হল, সত্যিকারের জ্ঞান মানুষকে স্রষ্টার কাছেই নিয়ে আসে। এখানে কিন্তু বিশ্বাসকে অন্ধভাবে গ্রহণ করতে বলা হচ্ছে না, বরং জ্ঞান ও যুক্তি দিয়ে সেই বিশ্বাসকে যাচাই করে নেওয়ার পথ খুলে দেওয়া হচ্ছে। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, ইতিহাসে তো অনেক জ্ঞানী ব্যক্তি, এমনকি আজকের দিনের অনেক ব্রিলিয়েন্ট বিজ্ঞানী বা দার্শনিককেও দেখা যায় যারা স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করেন না। তাহলে এই আয়াতের উলুল ইলম বা জ্ঞানীর সংজ্ঞাটা ঠিক কি?
এটা কি যে কোনো ধরনের জ্ঞান নাকি বিশেষ কোনো জ্ঞানের কথা বলা হচ্ছে? খুবই যৌক্তিক একটা প্রশ্ন। দেখুন, এই আয়াতের দর্শন অনুযায়ী ইলম বা জ্ঞান শুধু তথ্য সংগ্রহ করা নয়। প্রকৃত জ্ঞান হল সেইটা যা মানুষকে চূড়ান্ত সত্যের দিকে নিয়ে যায়। আচ্ছা, এই আয়াতের দৃষ্টিকোণ থেকে যে জ্ঞান মানুষকে স্রষ্টা থেকে দূরে সরিয়ে দেয় তাকে আসলে পূর্ণাঙ্গ জ্ঞান হিসেবে দেখা হচ্ছে না, বরং এক ধরনের অসম্পূর্ণ বা খনিত জ্ঞান হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ সেই জ্ঞান হয়তো মহাবিশ্বের কিভাবে বা হাও কাজ করে তা ব্যাখ্যা করতে পারছে, কিন্তু জ্ঞানর অস্তিত্ব আছে সেই বড় প্রশ্নের উত্তর দিতে পারছে না। ঠিক তাই এখানে জ্ঞানীদের মর্যাদা দেয়া হয়েছে, কারণ তারা তাদের জ্ঞান ব্যবহার করে সবচেয়ে বড় সত্য অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহের সাক্ষী হতে পেরেছে। দারুণ ব্যাখ্যা। তাহলে আমরা সাক্ষ্যের সিঁড়িটা দেখলাম, স্রষ্টার পরম জ্ঞান, ফেরেশতাদের প্রত্যক্ষ জ্ঞান আর মানুষের অর্জিত জ্ঞান। এবার আয়াতের পরের অংশে আসি। এখানে একটি বিশেষ শব্দগুচ্ছ ব্যবহার করা হয়েছে, কাইমাম বিল কিস্ত, অর্থাৎ ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠাকারী। এটা শুনলে প্রথমেই মাথায় আসে সামাজিক ন্যায় বিচার বা ধরুন আদালতে সুবিচারের কথা। এর অর্থ কি এটুকুই? না, এর অর্থ তার চেয়ে অনেক অনেক ব্যাপক। কিস্ত শব্দটার মধ্যে একটা নিখুঁত ভারসাম্য বা পারফেক্ট ব্যালেন্সের ধারণা আছে। এটা শুধু সামাজিক ন্যায়বিচার নয়, বরং মহাজাগতিক ন্যায়বিচারের কথা বলছে, কসমিক জাস্টিস। মহাজাগতিক ন্যায় বিচার। হ্যাঁ, যেমন সূর্য ঠিক সময়ে উঠছে আর ডুবছে, পৃথিবী তার কক্ষপথে এক চুল এদিক ওদিক না হয়ে নিখুঁতভাবে ঘুরছে, আমাদের শরীরে কোষগুলো যেভাবে সুশৃঙ্খলভাবে কাজ করছে, প্রকৃতিতে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের যে ভারসাম্য, এই সব কিছুই কিস্তের অন্তর্ভুক্ত। মানে আল্লাহ শুধুই সিস্টেম তৈরিই করেননি, তিনি এটাকে ধরেও রেখেছেন। একদম, তিনি প্রতিনিয়ত এটাকে কায়েমম বা প্রতিষ্ঠা করে রেখেছেন, ধরে রেখেছেন। এক মিনিট, আপনি যখন এই মহাজাগতিক ভারসাম্যের কথা বলছেন, আমার মাথায় সরাসরি আধুনিক পদার্থবিজ্ঞানের কসমিক ফাইন টিউনিং বা মহাবিশ্বের সূক্ষ্ম সমন্বয়ের ধারণাটা আসছে। এটা তো আজকের বিজ্ঞানের অন্যতম বড় একটা আলোচনার বিষয়। তার মানে কি কোরআন ১৪০০ বছর আগেই এদিকে ইঙ্গিত করছিল? একদম, বিষয়টা সাধারণ মানুষের জন্য সহজ করে বললে অনেকটা এই রকম। ভাবুন তো, মহাবিশ্ব তৈরির জন্য একটা বিশাল কন্ট্রোল প্যানেল আছে, যেখানে হয়তো ১০০টা নব ঘোরানোর জায়গা আছে। আচ্ছা, এই নবগুলো হল মহাবিশ্বের মৌলিক ধ্রুবক, মানে ফান্ডামেন্টাল কনস্ট্যান্টস, যেমন মহাকর্ষ শক্তি, আলোর গতি বা একটা ইলেকট্রনের চার্জ। বিজ্ঞান বলছে, যদি এই ১০০টা নবের একটাও এক চুল এদিক ওদিক হতো, ধরা যাক 0.001%-এরও কম, তাহলে পুরো সিস্টেমটাই ভেঙে পড়ত। মানে হয় মহাবিশ্ব সৃষ্টির সাথে সাথেই আবার চুপসে যেত, অথবা এত দ্রুত ফেলিয়ে যেত যে কোনো তারকা বা গ্যালাক্সি তৈরি হতে পারত না। ঠিক তাই, আমাদের অস্তিত্ব একটা অবিশ্বাস্য রকমের নিখুঁত সুরের ওপর দাঁড়িয়ে আছে। এই সূক্ষ্ম সমন্বয় দেখে অনেক বিজ্ঞানী আজকে ইন্টেলিজেন্ট ডিজাইন বা বুদ্ধিমান সত্তার পরিকল্পনার কথা বলতে বাধ্য হচ্ছেন, কারণ এটা শুধু দৈবক্রমে হয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। আর কোরআন ১৪০০ বছর আগেই এই মহাজাগতিক পরিকল্পনাকারী এবং ভারসাম্য রক্ষাকারীকে কায়েম বিল কিস্ত, অর্থাৎ ন্যায় ও নিখুঁত ভারসাম্য প্রতিষ্ঠাকারী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। এটা সত্যিই বিস্ময়কর। এই আয়াতের বার্তাটা তো চিরন্তন মনে হচ্ছে, বিশেষ করে আধুনিক বিজ্ঞানের সাথে এর মিল দেখে। কিন্তু এটা তো একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিস্থিতিতে নাজিল হয়েছিল, তাই না? তখনকার প্রেক্ষাপটটা কেমন ছিল, যার জবাবে এত শক্তিশালী একটা ঘোষণা আসে? হ্যাঁ, এর পেছনে একটা সুন্দর ঘটনা আছে। জানা যায়, মদিনার দুজন ইহুদি পণ্ডিত একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহর কিতাবে সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? আচ্ছা, তাদের এই প্রশ্নের জবাবে? হ্যাঁ, তাদের এই প্রশ্নের জবাবেই এই আয়াতটি নাজিল হয়েছিল, এবং স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় আরাফাতের ময়দানে এই আয়াতটি পাঠ করে বলেছিলেন, হে আল্লাহ, আমিও এর ওপর সাক্ষ্য দিচ্ছি। বাহ! আর আয়াতটা শেষ হয়েছে আল্লাহর দুটো বিশেষ গুণ দিয়ে, আল আজিজ বা পরাক্রমশালী এবং আল হাকিম বা প্রজ্ঞাময়। শুধু এই দুটো গুণকেই কেন বেছে নেওয়া হলো? কারণ এই দুটো গুণ একসাথে আল্লাহর পরিপূর্ণতার এক অসাধারণ চিত্র তুলে ধরে। তিনি আল আজিজ, মানে সর্বশক্তিমান, পরাক্রমশালী, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। কিন্তু তিনি যদি শুধু শক্তিশালী হতেন, তাহলে তো তার স্বৈরাচারী হওয়ার একটা আশঙ্কা থাকত। ঠিক, এখানে দ্বিতীয় গুণটি আসে, তিনি আল হাকিম, অর্থাৎ
পরম প্রজ্ঞাময়। তার প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত নিখুঁত জ্ঞান ও প্রজ্ঞার ওপর প্রতিষ্ঠিত। তাই তার শক্তি কখনো অত্যাচার বা অবিচারের জন্য ব্যবহৃত হয় না। তিনি শক্তিশালী কিন্তু অত্যাচারী নন, কারণ তিনি প্রজ্ঞাময়। আবার তিনি প্রজ্ঞাময় কিন্তু দুর্বল বা অসহায় নন, কারণ তিনি পরাক্রমশালী। শক্তি আর প্রজ্ঞার এই নিখুঁত সমন্বয় কিন্তু মহাবিশ্বের ভারসাম্য রক্ষা করছে। তাহলে আমরা এই আয়াতের সাক্ষ্য, এর মহাজাগতিক দর্শন আর এর পেছনের প্রেক্ষাপট নিয়ে কথা বললাম। এই যে এত গভীর আলোচনা, এর সাথে আমাদের প্রতিদিনের জীবনেরও তো একটা গভীর যোগসূত্র থাকা উচিত। এই আয়াত থেকে আমাদের দৈনন্দিন জীবনের জন্য কী ধরনের দিক নির্দেশনা পাওয়া যেতে পারে? অবশ্যই। যেমন ধরুন, এই আয়াতে জ্ঞানীদের যে সম্মান দেওয়া হয়েছে, সেটা আমাদের শেখায় যে যারা সত্যিকারের জ্ঞানী, যারা মানুষকে আল্লাহর পথে ডাকে, তাদের সম্মান করা উচিত। কারণ স্বয়ং আল্লাহ তাদের নিজের এবং ফেরেশতাদের কাতারে রেখেছেন। তার মানে হক্কানি আলেম বা জ্ঞানীদের অসম্মান করাটা আসলে এই আয়াতের চেতনার বিরোধী। একদম। আর বিজ্ঞানের বিষয়টা, একজন বিজ্ঞানী যখন ল্যাবে গবেষণা করেন, তিনিও কি এর অন্তর্ভুক্ত হতে পারেন? অবশ্যই। একজন জীববিজ্ঞানী যখন মাইক্রোস্কোপের নিচে একটা কোষের জটিল গঠন দেখে অবাক হয়ে যান, বা একজন জ্যোতির্বিজ্ঞানী যখন টেলিস্কোপ দিয়ে বিলিয়ন আলোকবর্ষ দূরের কোনো গ্যালাক্সির সৌন্দর্য দেখে স্তব্ধ হয়ে যান এবং স্রষ্টার মহিমার কথা ভাবেন, তখন তিনিও উলুল ইলমের অন্তর্ভুক্ত হন। তখন তাদের সেই গবেষণা আর শুধু পেশা থাকে না, এক ধরনের এবাদতে পরিণত হয়। ঠিক তাই। আর কিস্ত বা ন্যায় বিচারের ধারণাটাও দেখুন। যেহেতু আমাদের স্রষ্টা ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী, তাই তার বান্দা হিসেবে আমাদেরও দায়িত্ব হল নিজেদের জীবনে, পরিবারে, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এটা হতে পারে খুব ছোট কোনো বিষয়ও, তাই না? হ্যাঁ, একদম। ভাই বোনের মধ্যে সম্পদ ভাগাভাগির ক্ষেত্রে অথবা কর্মক্ষেত্রে সহযোগীদের সাথে আচরণের ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে স্বজনপ্রীতি বা পক্ষপাতিত্ব না করে ন্যায়ের পক্ষে দাঁড়ানোই হল এই আয়াতের শিক্ষা। এছাড়াও তো হাদিসে এই আয়াত পাঠের বিশেষ ফজিলতের কথাও বলা হয়েছে। হ্যাঁ, ফরজ নামাজের পর এই আয়াতটি পাঠ করার বিশেষ মর্যাদার কথা বলা হয়েছে, যা এটিকে আমাদের দৈনন্দিন ইবাদতেরও একটি অংশ করে তুলেছে। আরেকটা দিক হলো, অন্যদের কাছে ইসলামের বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও তো এই আয়াতটা খুব শক্তিশালী একটা দলিল হতে পারে। নিঃসন্দেহে অমুসলিম বা সংশয়বাদীদের সামনে স্রষ্টার পরিচয় তুলে ধরার জন্য এর চেয়ে যৌক্তিক এবং সুন্দর আয়াত আর কি হতে পারে। এখানে কোনো কাল্পনিক গল্প বা আবেগ নির্ভর কথা নেই। এখানে যুক্তি, জ্ঞান এবং মহাবিশ্বের বাস্তবতাকে সাক্ষী মেনে এক অদ্বিতীয় স্রষ্টার কথা বলা হচ্ছে। তাহলে এই পুরো আলোচনার সারমর্ম যদি এক কথায় বলতে হয়, সেটা কি হবে? সারমর্ম হল মহাবিশ্বের সবচেয়ে বড় যে সত্য, লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্যের উপর আল্লাহ, ফেরেশতা এবং জ্ঞানী মানুষেরা একমত। আর এই আয়াত আমাদের শেখায় যে জ্ঞান অর্জন করাটা অনেক নফল এবাদতের চেয়েও উত্তম হতে পারে। কারণ সঠিক জ্ঞান মানুষকে আল্লাহর সাক্ষী বানিয়ে দেয়। ঠিক। একটা কথা প্রচলিত আছে যে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র হতে পারে। এই আয়াত সেই ধারণাকেই সমর্থন করে। অর্থাৎ বার্তাটা শুধু আবেগ দিয়ে বিশ্বাস করার নয়, বরং জ্ঞান দিয়ে জেনে, যুক্তি দিয়ে বুঝে সেই সত্যের সাক্ষী হওয়ার। বিশ্বাস আর যুক্তি এখানে হাত ধরাধরি করে চলছে, কেউ কাউকে বাতিল করছে না। একদম। এটি বিশ্বাস ও যুক্তির এক অসামান্য সমন্বয়। সত্যিই এক অসাধারণ আলোচনা হলো। একটি আয়াত, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে তাওহীদ, জ্ঞান, বিজ্ঞান এবং ন্যায় বিচারের পুরো একটি দর্শন। হ্যাঁ, এবং এটি জ্ঞানী ব্যক্তিদের জন্য একটি বড় দায়িত্বের কথাও কিন্তু স্মরণ করিয়ে দেয়। জ্ঞান অর্জন করাটাই শেষ কথা নয়। যদি কেউ জ্ঞানী হয়, তবে সেই জ্ঞান ব্যবহার করে সত্যের পক্ষে সাক্ষী হওয়াটাও তার দায়িত্ব। এই আলোচনা থেকে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। আয়াতটি আমাদের বলছে, সত্য জানুন এবং সত্যের সাক্ষী হন। আজকের এই তথ্য বিস্ফোরণের যুগে আমরা বাস করি, যেখানে সত্য মিথ্যার পার্থক্য করাটা আগের চেয়ে অনেক বেশি কঠিন। এই সময়ে আমাদের নিজেদের জ্ঞান, কথা এবং কাজের মাধ্যমে সত্যের সাক্ষী হওয়ার প্রকৃত অর্থ কী হতে পারে? এই প্রশ্নটা রইল।